সম্মানিত শ্রোতাগণ, ৬ নম্বর পর্বে আপনারা শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রোমানদের ৭ সৈনিক কেন এসেছিলেন। খ্রিস্টান ধর্মযাজক বাহিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে চিনতে পারলেন যে তিনি আখেরি নবী হবেন, এবং ওনার চাচা আবু তালিবকে কি বলে সতর্ক করেছিলেন। এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে বড় হচ্ছেন। তিনি কিশোর বয়সে একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তবে তিনি সরাসরি কোনো মানুষকে যুদ্ধে আঘাত করেননি। কুরাইশদের সঙ্গে খাসাম নামক এক কবিলার যুদ্ধ হয়। এই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুপক্ষের আসা তীরগুলি তিনি গুড়িয়ে নিয়ে কুরাইশদের হাতে তুলে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়ে কোনো মানুষকে আঘাত করাননি। এই যুদ্ধ বিগ্রহের পাশাপাশি কিছু ভালো কাজও হয়েছিল আরব সমাজে। এগুলির মধ্যে অন্যতম হলো হেলফুল ফুদুল নামে এক চুক্তি। এই চুক্তিটি সম্পাদনের পিছনে একটি বিশেষ ঘটনা ঘটেছিল। জুবাইদি নামক এক ইয়ামেনি ব্যবসায়ী মক্কাতে এসেছিলেন হজ ও ব্যবসা করতে। তিনি যখন মক্কাতে আসলেন, তাহার মালগুলি মক্কার এক ফ্রড লোক লুটপাট করে নেয়। আস ইবনে ওয়াইল নামক একজন দুষ্কৃতিকারী ও ফ্রড লোকের খপ্পরে পড়ে যান। এই ব্যক্তিটি তার সমস্ত মাল নিয়ে নিলেন। ওই ইয়ামেনি ব্যবসায়ী যখন তার থেকে মূল্য চাইলেন, তখন ওই দুষ্কৃতিকারী লোকটি বলল, আমি তো আপনার থেকে কোনো কিছুই নেইনি, তাহলে আমি আপনাকে টাকা পরিশোধ করব কেন? তখন ওই ইয়ামেনি ব্যবসায়ী বুঝতে পারলেন যে তিনি বাজে লোকের খপ্পরে পড়েছেন। সম্মানিত শ্রোতাগণ, এখানে একটি বিষয় মনে রাখা প্রয়োজন যে আরব সমাজে একটি প্রথা ছিল যে আরবের বাইরে থেকে, অর্থাৎ সিরিয়া ও ইয়ামেন থেকে যখন ব্যবসায়ীরা তাদের ব্যবসা করতে আসতেন, তখন বিভিন্ন কবিলা ও গোষ্ঠীর সাথে তারা চুক্তি করতেন, যাতে তার উপরে কোনো হামলা বা আক্রমণ হলে এই গোষ্ঠী বা কবিলাগুলি তার পাশে দাঁড়াবে এবং তাকে রক্ষা করবে। এই ইয়ামেনি ব্যবসায়ী যে সমস্ত কবিলার সাথে চুক্তি করেছিলেন, তিনি সবার কাছে গেলেন এবং ঘটনাটি বললেন, কিন্তু তাহাকে কেউ সাহায্য করতে এগিয়ে এলো না। এই সময়ের অন্যতম মিডিয়া হিসাবে কাজ করেছিল আবু কুবাইস নামক একটি ছোট পাহাড়ের মতো উঁচু ঢিবি। আরবরা কোনো দুঃসংবাদ বা সুসংবাদ ও সতর্কবাণী জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকাল সকাল উঠে জোরে সোরে চিৎকার করে জনগণকে জানিয়ে দিতেন এই আবু কুবাইস নামক উঁচু একটি ঢিবির মতো জায়গা থেকে। তাই এই ব্যবসায়ী জনগণকে জানানোর উদ্দেশ্যে আবু কুবাইস নামক ওই ঢিবির ওপরে উঠলেন এবং চিৎকার করে বলতে থাকলেন, হে ফেহেরের গোষ্ঠী, এক ব্যবসায়ী যে তার সমস্ত সম্পদ নিয়ে এখানে এলেন ব্যবসা ও হজ করার উদ্দেশ্যে, কিন্তু তার সমস্ত সম্পদ লুট করে নিল এক দুষ্কৃতিকারী ও বাজে লোক। আমি এখানে এহরামের কাপড় এখনো পর্যন্ত খুলিনি, এই অবস্থায় আমার সমস্ত মাল সে নিয়ে নিল। এই যে হাজরে আসওয়াদের পাশে থাকা মানুষগুলি, তোমরা কি আমাকে সাহায্য করবে না? এই কাবা এলাকার মধ্যে এরকম একজন সীমা লঙ্ঘনকারী ও দুষ্কৃতিকারীদের তোমরা যদি না থামাও, তাহলে এই হারামের অর্থাৎ এই কাবার মর্যাদা কি থাকলো, যেখানে মানুষের নিরাপত্তা পাওয়ার কথা? তোমরা কি এই মজলুমকে সাহায্য করবে না? সম্মানিত শ্রোতাগণ, এই ইয়ামেনি ব্যক্তি তিনি এই কথাগুলি কবিতার আকারে ছন্দে ছন্দে উপস্থাপন করলেন। আরেকটি বিষয় হলো, এখানে ফেহের হলেন আরবদের একজন পূর্বপুরুষ এবং মর্যাদাবান সম্মানী ব্যক্তি, এবং এহরামের কাপড় বলতে এখানে হজ করতে আসা এহরামের কাপড় গায়ে যেটি থাকতো এবং ওই সময়ের নিয়ম ছিল এইটি খুলে রেখে হজ করতেন। এই ইয়ামেনি ব্যবসায়ীর কবিতাগুলি শুনে কুরাইশদের মধ্যে একটি সিম্পেথি ও দয়ার সৃষ্টি হলো। আব্দুল মুত্তালিবের ছেলে জুবায়ের ও কিছু লোক বললেন, এইভাবে একজন বিদেশি জুলুমের শিকার হবে, তাও আবার হারাম এলাকার মধ্যে, আমরা তা মেনে নিতে পারবো না। এই অসহায় ইয়ামেনি ব্যবসায়ীকে আমরা ছেড়ে দিতে পারি না। তখন তাহারা অর্থাৎ বনু হাসেম, বনু জোহরা, বনু তামিম প্রভৃতি গোষ্ঠীগুলি এগিয়ে এলেন এবং সবাই মিলে আলোচনায় বসলেন আব্দুল্লাহ ইবনে জাদায়ানের বাড়িতে, এবং তারা সিদ্ধান্ত নিলেন এবং তাহারা বললেন, এখন থেকে মক্কায় কোনো ব্যবসায়ী বা পথিক যদি জুলুমের শিকার হয় বা আক্রমণের শিকার হয়, তাহলে আমরা সবাই তার পাশে দাঁড়াবো এবং তাকে রক্ষা করব। সম্মানিত শ্রোতাগণ, তাহারা এই সিদ্ধান্তগুলি নিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করলেন, যাহা হেলফুল ফুদুল নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিশোর বয়স থেকে যুবক বয়সের দিকে প্রবেশ করছেন। সম্মানিত শ্রোতাগণ, আপনাদের প্রতি একটি প্রশ্ন, যে উঁচু ঢিবিটি মিডিয়া হিসাবে কাজ করত আরব সমাজে, বলুন তো তার নাম কি ছিল?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রাকাল এবং বিশেষ অলৌকিক ঘটনা মা খাদিজার সাথে, তাহা আলোচনা করা হবে পর্ব 8 ইনশাআল্লাহ।